এই আমরা এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এসে এখন রেডি হয়ে গেলাম আমাদের মেন অ্যাট্রাকশন সোনাঝুরিতে যাওয়ার জন্য। এই যে দীপঙ্কর একটু ম্যাচিং ম্যাচিং রেডি পরার চেষ্টা করেছি। মারা সবাই অলরেডি নেমে গেছে, এখন আমরা তাড়াতাড়ি যাই, নাহলে আবার ক্যাঁকা ক্যাঁকা করবে। বয়স্কদের নিয়ে এদের না অনেক রকম ব্যাপার আছে, ওরা অন টাইম যাবে, হ্যাঁ একটু এদিক ওদিক হওয়া যাবে না, অনেক ব্যাপার। তো চলো নিচে যাই তাড়াতাড়ি। চলে এলাম নিচে সোনাঝুরি যাওয়ার জন্য রেডি। টোটো দাঁড়িয়ে আছে, টোটো চলে এসছে। আর দেখতেই পাচ্ছ পরন্ত বিকেল, কি সুন্দর লাগছে সূর্যটা, তাই না? আমাদের ফ্যামিলি ট্রিপের সেকেন্ড পার্টটা এখন থেকে স্টার্ট করছি। তো চলো তোমরা সবাই দেখতে থাকো আমরা আজকের দিনটা কিভাবে এনজয় করছি। আমাদের হোটেল থেকে সোনাঝুরিটা জাস্ট 5 মিনিট ডিস্টেন্সেই ছিল। তো দেখে বুঝতেই পারছো সোনাঝুরিতে কিন্তু অলরেডি প্রায় পৌঁছেই গেছি। এই যে এসেই ঢুকে পড়লাম প্যারাডাইস অফ শপিংয়ে। তো চলো এখন শুরু করে দিই শপিং করা, আর বেশি বকবক করবো না, এখন জাস্ট চট করে শপিং করা শুরু করে দিই। দেখে তো পাগল পাগল লাগছে, জানোই প্রত্যেকটা মেয়েই এই সোনাঝুরিতে এলে একটু পাগল পাগলই লাগে, কোনটা কিনবো না এরকম মনে হয়, যাই দেখি তাই ভালো লাগে। তো চলো দেখি কী কী কেনা যায়। দেখছো কি ভিড় সোনাঝুরিতে, কোনো একটা ছুটি পেলেই হলো সোনাঝুরিতে পুরো ভিড় ঠিক করছে। আর আজকেও তার কোনো ব্যতিক্রম না, কি ভিড় শুরু দেখো তোমরা। ফার্স্টে একটু জুয়েলারি দেখছিলাম, তারপরে মা বললো জুয়েলারি এখন দেখিস না, আগে তো একটা জামা বা শাড়ি কিছু কেন, তারপরে তার সাথে ম্যাচিং করে জুয়েলারি কেন। তাই এখন জুয়েলারির থেকে এখন চলে যাচ্ছি এখন একটু শাড়ির দিকে। তো চলে এলাম শাড়ি দেখতে। বৌদি তো এমনিতেও শাড়ি দেখলে পাগল হয়ে যায়, তা আমিও দাঁড়িয়ে পড়লে আমিও শাড়ি দেখলে পাগল হয়ে যাই। যদিও শাড়ি টাড়ি কেনা হলো, এখন চলে এলাম জামার দিকে। এই জামাগুলো এখানে এত সস্তা, মানে কাপড় কিনে কি করে ওরা পোষায় ভগবান জানে, কিন্তু ভীষণ সস্তা। তো এখান থেকে অনেকগুলো কুর্তি পছন্দ হচ্ছে। আপাতত এই একটা তো প্যাক করতে বললাম, দেখি আর কটা নেওয়া যায়। আর বৌদিও আমার সঙ্গে এখন অনেকগুলো নিয়ে নিল। তারপরে দেখি এক দোকান থেকে কি কিনলে শুধু মন ভরে বলো, আর একটু ঘুরে ঘুরে দেখি যদি আরও কিছু ভ্যারাইটিস ডিজাইন পাওয়া যায়। তো দেখি আর কি কেনা যায়, চলো একটু ঘুরি আর তার সাথে দেখি যে আর কি পাওয়া যায়। এখানে অ্যাকচুয়ালি কি বলো তো, এত সস্তা, আর এখানে ওই তুমি বলে না এথনিক লুকগুলো ক্রিয়েট করার জন্য সোনাঝুরির এই যে হাটটা, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখন দেখো কি সুন্দর সুন্দর ছবি পাওয়া যাচ্ছে। এই পোর্ট্রেটগুলো ঘরে সাজালে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। ভাবছি একটা পোর্ট্রেট কিনি, দেখি দীপঙ্কর কি বলে, কিনে দেয় কিনা, কারণ কাচের তো আবার নিয়ে যাওয়াটা একটু মুশকিলের ব্যাপার। দেখি কি করা যায়। এই যে সোনাঝুরির বিখ্যাত ফোক ডান্স, যেটা আরেকটা অ্যাট্রাকশন এই সোনাঝুরিতে আসার জন্য। মার্চ মাসে যখন গতবার এসেছিলাম তখন ওদের সাথে নেচেছিলাম, ভীষণ মজা হয়েছিল। কিন্তু এইবার শপিংয়ের ঠেলায় এদিকে ডাকছে একবার, ওদিকে ডাকছে, ওদের সাথে আর নাচা হলো না। তাই জন্য আবার শপিংয়েই মনোযোগ দিলাম। চলো দেখি ঘুরে ঘুরে আর কি কেনা যায়, অনেক কিছুই টুকটাক শপিং করলাম, আর কি কেনা যায় চলো দেখি। শপিং করতে করতে সবাই এত মশগুল হয়ে গেছে শপিংয়ে যে আমরা কে কোথায় ছিটকে গেছি সেটা প্রথমে খেয়ালই করিনি। মা আর বাবা দেখছে একদিকে শপিং করছে, একদিকে আমি দীপঙ্কর আর মা হয়ে গেছে, একদিকে অন্তরাদার বৌদি শপিং করছে, সবাই সবার থেকে ছিটকে গেছি। তারপর আবার ফোন করে করে সবাই এক জায়গায় জড়ো হলাম। এখানে কাঁথা স্টিচের সব শাড়ি আর ওড়নাগুলো দেখো কি অপূর্ব জমকালো কাজ, অসাধারণ কাজগুলো কিন্তু, তবে রেঞ্জটা একটু বেশি। আর পিওর সিল্কের ওপরেও নয়, এগুলো সবগুলোই ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর, তবে কাজগুলো কিন্তু অসাধারণ। শাড়ির দাম মোটামুটি 3.5-4 থেকে শুরু, আর ওড়নাগুলো ওই 800-1000 বলছে। একটু দাম দর করলে হয়তো কমবে, তবে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। আমি সোনাঝুরির হাট থেকে কী শপিং করলাম সেটা তোমাদের আলাদা একটা ভিডিও করে অবশ্যই দেখাবো। এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ এখানে শুধু কিনেই যাব, মন আর ভরে না, বৌদিরও আর আমারও। তাই এবার চলো এখান থেকে বেরোনো যাক।
তোমরা সবাই নিশ্চয়ই জানো কি আলো পড়ে গেলে সোনাঝুরির হাট বন্ধ হয়ে যায়। এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, বেশি কিন্তু বাজে না, কিন্তু সন্ধে তাড়াতাড়ি হয়ে গেছে, তাই জন্য হাটও শেষ হয়ে গেছে। আর আমরা এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম, এই ওপরে যাব ফ্রেশ হব, তার আগে একটু বাইরেটা বসে একটু গল্প করছি। আর ওয়েদারটা না এখন ঠান্ডা বেশ, সকালে যতটা গরম লাগছিল ভেবেছিলাম হয়তো শীতের জামা কাপড় আর লাগবেই না, কিন্তু এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। দেখো রাত্রেবেলা হোটেলটা কি সুন্দর লাগছে না দেখতে। দিনের বেলা একরকম লাগছিল, কিন্তু রাত্রেবেলায় আলো দিয়ে সাজানোর পরে যেন হোটেলটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আর এই গার্ডেন এরিয়াটা তো আরও বেশি ভালো লাগছে। গার্ডেন এরিয়াটা তোমাদের কালকে একবার ঘুরে দেখাবো, আজকে আর যাচ্ছি না। চলো এখন একটু ওপরে উঠে একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ ট্রেশ হয়ে মাদের ঘরে এলাম। মাদের ঘরে এসে দেখছি মারা পুরো টি পার্টি করতে বসে পড়েছে। বাড়ি থেকে মুড়ি বাদাম সমস্ত নিয়ে এসেছে। আর আমার বাবা অ্যাকচুয়ালি যেখানেই যায় সেখানে মুড়িটা সাথে করে নিয়ে যায়, তো মুড়ি বাদাম চা সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে টি পার্টি করতে। চা মুড়ি খেতে খেতে আড্ডা এত জমে উঠেছিল, গল্প হতে এত মশগুল হয়ে গেছিলাম, কখন রাতে ডিনারের টাইম হয়ে গেছে বুঝতে পারিনি। অনেকটা রাত হয়ে গেছে, আর ওদের যখন খাবার সার্ভ করার টাইম ছিল সেই টাইমটাও পেরিয়ে গেছে, তাই বারবার নিচ থেকে কল করছিল, তাই আমরা এখন খেতে যাচ্ছি। আমরা রাত্রেবেলা খুব সিম্পল ডিনার নিয়েছি, আলু সিদ্ধ, ডাল, ডিমের অমলেট আর ভাত। আর শুধুমাত্র বাবাই, অন্তু দাদা আর ওই মা খাচ্ছে হচ্ছে রুটি, আর ওরা মিক্স ভেজ আর তরকারি নিয়েছে, ব্যাস সিম্পল ডিনার নিয়েছি। আর হোটেলটা এত ভালো, আমরা যা বলেছি আউট অফ দ্য মেনু ওরা তাই আমাদের জন্য করে দিয়েছে। খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, তো চলো এবার মাদেরকে একটু গুড নাইট বলে আসি। আর বলতে বলতেই আজকে ব্লগটা এখানেই এন্ড করি। মারাও অলরেডি প্রায় শুয়ে পড়েছে, অন্তু দাদাও যাবে এক্ষুনি শুতে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রিপের থার্ড পার্টটা নিয়ে। ততদিন সবাই জুড়ে থেকো পাঁচফোড়ন বাই অঙ্কিতার সাথে। আজকের মতন বাই বাই, সবাই খুব ভালো থেকো।